ওয়েলকাম টু সুমনার রান্নাবান্না। আজ বানিয়ে দেখাবো ম্যাগি রেসিপি, তাও একদমই ভিন্ন স্টাইলে। তো তার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প জল। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ম্যাগির মশলাগুলো। তো এখানে 2 প্যাকেট মশলা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একদমই আলাদাভাবে আর খুব ঝটপট তৈরি করে দেখাবো। তো 2টো ম্যাগির মশলা এখানে দিয়ে দিলাম জলের মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো প্রথমেই এটা রেডি করে নিলাম। এটা এখন বেশ কিছুক্ষণ রেখে দেব। আর অন্যদিকে দেখো আমি জল নিয়ে নিয়েছি গরম হওয়ার জন্য, আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এখন এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 প্যাকেট ইপ্পি নুডলস। এটাকে এখন ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তোমরা তেলটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিতে পারো, তাহলে খুব ভালো হবে। তো এইটা এখন সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে তুলে নিয়েছি আর ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ। এটাকে এখন ভাজতে থাকবো। খুবই ঝটপট এটা রেডি হয়, তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো। আর এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এটাকে এভাবেই নাড়তে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এইভাবে যদি রান্নাটা করো তাহলে তোমাদেরকে রান্নাতে টমেটো সসও ব্যবহার করতে হবে না। এই টমেটোটা এভাবে দিলেই খুব সুন্দর খেতে হবে। তো টমেটোটা দেওয়ার পর একটু জল বেরিয়ে আসে, সেটাকেও আমি নেড়ে চেড়ে জলটাকে একদম শুকিয়ে নেব। তারপর আমি যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব 2-3 মিনিট মতো। দেখো এটা কষানো হয়ে গেছে, এখন এটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটা। দেখো একদমই কত সুন্দর সেদ্ধ হয়েছে ঝরঝরেভাবে। তো এটাকে এখন মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তোমরা কে কে ম্যাগি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এটাকে এভাবেই ভাজতে থাকবো কিছুক্ষণ। আর তোমরা এর মধ্যে ধনেপাতা কুচি দিতে পারো, আমার কাছে ছিল না তাই আর দেওয়া হয়নি। তো রেডি হয়ে গেল ম্যাগি। খুবই ঝটপট এটা বানানো যায় আর খুবই সুন্দর খেতে লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই।